শায়েখ, আমরা আগামী ক্লাস থেকে আপনাকে পাচ্ছি ইনশাআল্লাহ। আর আমি গ্রুপ লিংকও আপনাকে দিয়ে দিব। আপনি সম্ভবত আমাদের সাথে অন্য একটা গ্রুপ থেকে জয়েন হয়েছেন। তো এই, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে একটা নোট দেবেন। আমি আমাদের যেই মানে মেইন আপনাদের গ্রুপ। মানে টাইম শিডিউল অন্য কোনো সময় কি আর পড়ানো হয় না? আমাদের আসলে এটা তো আমি আমাদের বুঝতে মানে পেরেছি অফিস আপনি আওয়ার, শিক্ষক বুঝছেন? মানুষ। আমি একটা আহ, পরীক্ষা নেবো এখন। আমি বুঝতে আমি পেরেছি। নিজেই আর কি। যার তাহলে কারণে এটা এটা নিয়ে আজকে দুজন ভাই কথা বলেছেন, তো আরেকজন শায়েক যুক্ত হয়েছিলেন। আমরা এটা নিয়ে আপনাদের জন্য আলাদাভাবে টাইম ম্যানেজ করব ইনশাল্লাহ। এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাআল্লাহ। একটা নক দিবেন, আমরা যেন ইয়ে করতে পারি, এটা নিয়ে পরিকল্পনা নিতে পারি। আর আপনি সঙ্গে আচ্ছা আচ্ছা থাকেন মিউট করে, সমস্যা নেই। ইনশাল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। জি আরাফাত ভাই, মাহবুবুর রহমান ভাই, আপনাদের গুরুত্বপূর্ণ সময়। আমরা কি ক্লাস স্টার্ট করতে পারি ভাইয়েরা আমার? জি জি ভাই, ইনশাআল্লাহ। ওকে, রমজান মাস, আল্লাহ ভরসা আমরা ক্লাস স্টার্ট করছি। এন্টায়ার স্ক্রিন। আচ্ছা, শুক্রিয়া। আপনারা সবাই কেমন আছেন? সব মিলিয়ে আপনাদের একটু খোঁজ খোঁজ নেওয়া শুরুতে দরকার ছিল। নতুন দুইজন ভাই জয়েন হয়েছেন। তো আপনারা সবাই কেমন আছেন ভাইয়েরা আমার? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল কারীম। নাও শ্যাল উই স্টার্টেড আওয়ার ক্লাস ইনশাআল্লাহ। আমরা এইখানে যেটা পড়েছিলাম, الآن أفتح نحن نذكر الله بحمد الله تعالى الحمد لله رب العالمين الصلاة والسلام على النبي الكريم صلى الله عليه وسلم। আমরা এখানে শিখেছিলাম আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ক্লাসে কিভাবে জার প্রদান করতে হয়। আপনারা দুজন ছিলেন, আমার মনে আছে। তা আপনাদের জারের বিষয়টা মনে আছে তো? আমরা কিভাবে, এই যে নাম্বার ওয়ান আমরা শিখেছিলাম হরফে জার 17টি আসলে ইংরেজিতে যেমন আমরা অফ পাই, তেমন অফের মতো মিনিং দেয়, অথবা এর কাছাকাছি মিনিং দেয়, অথবা টু অথবা ফর এর মতো মিনিং দেয়, এবং এগুলো সবসময় জার প্রদান করে আরবিতে। আপনারা কি এই জার প্রদানের আমেলগুলো মনে আছে আপনাদের? এই 17টা জের প্রদানকারী আমেল সমূহ কেতাবতু বিকলামি। জি মাহবুব ভাই, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, জি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না? আহ, কোন ভাই দেখতে পাচ্ছেন না? না, আমি দেখতে পাচ্ছি। আমি এখন চলে গেছে, দেখতে পাচ্ছি না আমি। সবার তো দেখতে পাওয়ার কথা। স্ক্রিন তো না একার ভাই, কারণ। চলে গেছে। আপনাকে দেখতে পাচ্ছি আর কি, কিন্তু ওই ইয়ে আচ্ছা, না। আবার আবার আমি ট্রাই করছি, দেখেন এই যে এন্টায়ার স্ক্রিন, জি জি। এই যে শেয়ার স্ক্রিন তো সবার। সামওয়ান রং স্ক্রিন শেয়ারিং, ট্রাই রিস্টার্টিং ইউর ব্রাউজ ইন প্রবলেম কন্টিনিউ। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা দেখি এই প্রবলেমটা কেন দেখাচ্ছে তা তো বুঝতেছি না। ওকে, আপনারা যুক্ত থাকেন দেখি। আহ, সবাই দেখতে পাওয়ার কথা কেমন? এর আগের ক্লাসে সবাই স্ক্রিন দেখতে পেয়েছেন, বিসমিল্লাহ। ওকে, আচ্ছা, কে কে দেখতে পাচ্ছেন স্ক্রিন আর কে দেখতে পাচ্ছেন না সবাই বলেন তো ভাইরা আমার। স্ক্রিন। আমি দেখতে পাচ্ছি না। আরাফাত, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর অন্যান্য ভাইরা কি সবাই দেখতে পাচ্ছেন? সকল ভাইয়েরা একটু অ্যান্সার করলে সুবিধা হয়। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইয়েরা আমার? সম্ভবত জি। কেউ দেখতে পাচ্ছে না। সম্ভবত দেখতে পারলে তো সবাই দেখা করতাম। না, আমি দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা আচ্ছা, কেউই দেখতে পাচ্ছেন না তাহলে স্ক্রিন? না, আরাফাত ভাই আর আমি যখন পাচ্ছি না, তাহলে মনে শেয়ারিং হয় না ঠিক মতো। আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, এখন এখানে দেখাচ্ছে যে কেউ কেউ স্ক্রিন দেখতে পাবেন না, কেউ কেউ পাবেন। এখন এই প্রবলেমটা কেন হচ্ছে? এই যে আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনারা সবাই থাকেন, আমি বের হয়ে আবার ঢুকি। আপনারা কেউ বের হবেন না, তাহলে হয়তো ঠিক হবে ইনশাল্লাহ।
শুক্রিয়া ভাইরা আমার, আপনারা কথা রেখেছেন। সবাই কি এখন শুনতে পাচ্ছেন? এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু ট্রাই করেন। বিসমিল্লাহ। এখন আশা করি স্ক্রিন দেখতে পাবেন সবাই। দেখতে পাচ্ছেন কি ভাইরা আমার? জি, এভরিওয়ান, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, আর ইউ অল লুকিং হিয়ার দ্য স্ক্রিন? আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাইরা আমার? হ্যাঁ, সবাই এখন স্ক্রিন দেখতে পাওয়ার কথা। দেখতে পাচ্ছেন কি ভাইরা আমার? সবাই একটু অডিওটা অন করবেন, রিপ্লাই করবেন। ভাইরা আমার, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, সবাই রিপ্লাই করবেন একসাথে। জি দেখতে পাচ্ছি। জি, আচ্ছা। মাহবুব ভাই, তারপর আরাফাত ভাই এবং অন্যান্য আমার যেসব ভাইরা যুক্ত আছেন, আব্দুল করিম ভাই, রফিকুল ইসলাম ভাই তো আছেন, উনি ব্যস্ত। তো মাহবুব ভাই, আরাফাত ভাই এবং আব্দুল করিম ভাই, আপনারা সবাই বলেন যে স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইরা আমার? এখন দেখা যাচ্ছে। গুড। তাহলে এখন আপনারা আমাকে বুঝিয়ে দেন গত ক্লাসের পড়াটা। আমরা রিভিউ দিয়ে এখন নিউ পড়ায় যাব। প্রথমত, হরফে যার 17টি আসলে যার প্রধান করে, এটা কে কে বুঝছেন এবং কার মনে আছে, কে কে পড়ছেন বলেন। আমি পিডিএফটাও দিয়ে দিছি গ্রুপে, এখান থেকে আপনারা পাবেন। ওকে, তাহলে আমরা নিউ পড়ায় যাব। আচ্ছা, আরাফাত ভাই এবং মাহবুব ভাই, আপনারা দুজন মিলে একসাথে বলবেন হরফে যার 17টি আসলে যার প্রদান করে, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি। জিটা আসতে হয়েছে। পুরো ক্লিয়ার না ভাইয়া, কারণ আমি গত ক্লাসে বলছিলাম আপনাকে, আমি দেরিতে জয়েন করছিলাম। ও, আপনার নাম কি যেন ভাই? ওই যে মাহবুব মাহবুব ভাই। আচ্ছা, এই যে দেখেন, আমরা গত ক্লাসে রিভিউ দিয়েছিলাম। রিভিউ দিলে ভালো হয় আর কি। হ্যাঁ জি জি, আমরা সবাই মিলে খেয়াল করেন, কারণ রিভিউ যত ঝালাই হবে তত আরেকজনকে আপনি শিখাইতে পারবেন। আমরা একে অপরের শিক্ষক, দেখেন, আবার একে অপরের ছাত্র। এখানে আল হরুফ আল জার, তো এটাকে হরফে জার বলি আমরা সংক্ষেপে। তো এই হরফে জার হলো আরবিতে 17টি। ইংলিশে যেমন আমরা অফ পাই, অফ অথবা টু অথবা ফর, এগুলো ইংলিশে যেই মিনিং প্রদান করে, হরফে জারগুলো সেম মিনিং প্রদান করে। 17টার মিনিং প্রায় কাছাকাছি। অফ, টু, ফর, সিন্স, এগুলো মিনিং দেয় কেমন এই 17টি। তো সো দ্যাট এখানে আমরা সবচেয়ে বেশি ইংলিশে ব্যবহার পাই টু, সেম এখানে সবচেয়ে বেশি আরবিতে ব্যবহার হয় বা। এই বা হরফে জারটাকে বলা হয় সব বা, বা হরফে জার, মানে বাটা আমরা বেশি ব্যবহার। আনোয়ারুল হক যে, ওনাকে একটু মিউট করে দিলে ভালো হয়। জি সাউন্ড আসতেছে। জি, আনোয়ারুল হক ভাই, বড় ভাই, আপনি একটু আপনার এটা মিউট করলে ভালো হয়। জি, উনি মিউট করে ফেলবেন আশা করি। আচ্ছা, আপনারা সবাই ক্লিয়ার আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, এই যে বা হরফে যারা আমরা পাওয়ার কারণে এখানে বিল কলামি হয়েছে, যার প্রদান হয়েছে। আর যার মানে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই জের, অর্থাৎ 95% যার মানে জের হয়। অন্য যা কিছু হয় সেটা আমাদের এখন আপাতত ভাবার বিষয় না। তো যার মানে আমরা আপাতত ধরে নিলাম জের। তো এখন কাতাবতু বিল কলামি, এখানে জের হয়েছে কেন? বা আসার কারণে। তাহলে আমরা নিশ্চিন্তে আরবি হরফে যা 17টা মুখস্থ করে ফেলবো। বাউতাও কাফুলামু ওয়ামুজু মুসখলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। তাহলে আরবিতে এগুলো মানে টু অথবা ফর অথবা সিন্স, এগুলোর মিনিং দিবে। আর বাই চান্স আমরা বা যেখানে পাবো, অথবা এই 17টা যে কোনো জায়গায় যা পাবো, অর্থাৎ ইসেম এর পূর্বে অথবা যেই শব্দের পূর্বে পাবো, আমরা সেই শব্দের শেষে নিশ্চিন্তে জের দিয়ে দেব। মাহবুব ভাই, এখন কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, সকল ভাইরা কি বুঝতে পারছেন? জি, আমার আরাফাত ভাই, হ্যাঁ, তারপর বুঝি নাই। আহ, বুঝেন নাই কে? আমাদের ভাই আনোয়ার ভাই বলছেন বুঝেন নাই, নাকি আব্দুল করিম ভাই, কে বলছেন? ও, আনোয়ার ভাই, আপনি কি মানে এর আগে কখনো ক্লাস করছিলেন? না, ক্লাস করি নাই, প্রথম। ও, আপনি কি এই যে মানে হরফে জার এটা নিয়ে, অথবা আরবি যেই এরাব আমরা প্রদান করি, এটা নিয়ে আপনি কখনো ক্লাস করছিলেন? না না, করিনি। ও, তাহলে আপনি সঙ্গে থাকেন, লাস্টে আপনাকে আমরা স্পেশাল ভাবে রিভিউ দিয়ে বুঝিয়ে দেব।
মেইনলি আমাদের এটা একটা স্টেপ আর কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের। তো আপনাকে পার্সোনালি আমরা এটা বুঝাবো লাস্টে। মেইন বিষয় হলো আমরা আরবিতে জবরজের ছাড়া পড়তে পারি না। বুঝতে পেরেছেন ভাই? তো জবরজের ছাড়া যেহেতু পড়তে পারি না, আব্দুল কানিম ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আমরা আনোয়ারুল লিটন ভাই উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইকে একটু আমরা বিষয়টা ক্লিয়ার করছি। তো আমরা দুঃখিত ভাইরা আমার, আমরা আরবিতে জবরজের ছাড়া পড়তে পারি না। ইংলিশে যেমন আমরা বানান করতে পারি অ্যাস এ আমি সেম, কিন্তু আরবিতে তো আমরা জবরজের ছাড়া পড়তে পারি না। তো জবরজের ছাড়া আরবি পড়া যায় না কেন? কারণ আরবি জবরজেরটা এটা একটা অংশ, কিন্তু এটা গ্রামাটিক্যাল পার্ট, যে আমরা কোথায় জবর দেব, কোথায় জের দেব, কোথায় পেশ দেব। তো এই যে জবর জের পেশ তিনটা উচ্চারণ আমাদের, যেমন বা বো বি, তো এই তিনটা উচ্চারণ আমরা পুরো আরবিটা কন্ট্রোল করে। আমরা এই তিনটা উচ্চারণ জবর জের পেশ কোথায় কি হবে এটা জানার প্রাথমিক যে সিস্টেম, এই সিস্টেমটা হলো এই আমরা যেই কায়দাটা আজকে পড়াচ্ছি, এটাই হলো সেই জবর জের পেশের কায়দা। লিটন ভাই এখন কি বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। জি। আচ্ছা ভাইরা আমার, এবার আমরা এখানে চলে আসি। দেখেন আমরা এখানে নাম্বার 6 পড়েছিলাম মুজফ। এইটা হরফে জার প্রদান করে। এই দুইটাতে 100% হরফে জার শেষ। আমাদের 100% হরফে জার জের প্রদানকারী আমেল সমূহ, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে নিশ্চিন্তে লাস্টে জের হবে, 100% আমাদের দুইটা দিয়ে 100% আমরা পড়ে ফেলছি। তাহলে জেরের কাজ আমাদের শেষ। এখন মুজাফ কি? মুজাফ হলো সম্বন্ধ পদ। ইংলিশে আমরা এটা পাই, এই সম্বন্ধ পদকে আমরা পাবো কনজাংশন হিসেবে। এখন এই হরফে জার এটা মুজাফ, তার পরবর্তী এসএমকে জার প্রদান করে। তাহলে আমরা গোলাম ও জাইদিন পাইছি, এখানে জার প্রদান করছে, 2 জার প্রদান করছে। আমাদের গত ক্লাসে সাদি ভাই এটা বুঝিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আজকে আপনাদের কাছে আমার বলার বিষয় ছিল যে আমরা মুজাফ ইলাইহিতে সবসময় আলিফ লাম পাবো, কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট নাম, যেমন রাফিক, করিম, তারপর লিটন ভাই, এভাবে আমরা কারো নির্দিষ্ট নাম পেলে ওই নামের ক্ষেত্রে আমরা ভাইরা আমার আমরা ওই নামের ক্ষেত্রে আলিফ লাম ছাড়াই আমরা বুঝতে পারবো এটা মুজাফ ইলাইহি হয়েছে, অর্থাৎ পরবর্তী শব্দের সাথে সম্বন্ধ হয়েছে। আলিফ লাম মানে অফ এর অর্থ দেয়, যেমন ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ বেঙ্গালি। তো এইভাবে আমরা যা পাবো এই সবগুলো আমরা সবসময় খেয়াল করব, এগুলো হলো ইংলিশে মুজাফ, মুজাফ ইলাইহি। আর বাংলাতে আমরা বলতে পারি যে বাংলা ডিপার্টমেন্ট, আরবি ডিপার্টমেন্ট, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেম আরবিতে আমরা জামিআতু রাজশাহী, জামিআতু ঢাকা, তো কিসমুল আরাবি অথবা আল কিসমুল আরাবি। তো যেভাবে আমরা বলি আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কিসমুল আরাবি ব্যবহার করা হয়। তো এখানে মুজাফ, মুজাফ ইলাইহি হইছে কিসমুল আরাবি ব্যবহার করার কারণে। তো গোলামুজ জাইদিন দুইটা জের হয়েছে, কারণ এটা মুজাফ ইলাইহি। আবার আমরা যদি এখানে দিতাম, এখানে আমরা যে কোনো একটা শব্দ, যেমন আল কুরআন লাগাবো, আল কুরআন লাগিয়ে আমরা পরে আল কুরআনের সাথে আমরা এর আগে আমরা আন, ফি অথবা বায়দা, কবলা কিছু একটা লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে যে বায়দা, এটা বায়ের নক্তা, তো আমরা বায়দা লাগিয়ে দিলাম, এখানে নুনের নিচে জের হবে, কারণ এটা মুজাফিলাহি আলিফ লাম আসছে, তাই মুজাফিলাহি। অথবা আমরা এটা বুঝতে পারছি দুইটা শব্দের সাথে সম্বন্ধ আছে, ঠিক আছে? আমরা এইভাবে বুঝতে পারবো যে মুজাফিলাহি কোনটা হবে, এটা প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। তো মোটামুটি জেরের কাজ আমরা শেষ করে ফেলছি। আজকে মজার একটা পড়ায় যাবো। আপনারা কি সবাই নতুন পড়ায় যেতে চান? আমরা আজকে 2 নাম্বার পড়ায় যেতে চাই। সবাই রাজি থাকলে আমরা শুরু করব। রাজি থাকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আচ্ছা, নতুন কণ্ঠ শুনতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন কে? মাহবুব ভাই, আব্দুল করিম ভাই, আরাফাত ভাই। কণ্ঠ তো নতুন শোনা যাচ্ছে, মানুষ তো আগের সবাই। আচ্ছা, তো ভাইরা আমার, আপনারা সবাই আশা করি এটা মজা পাবেন। হরফ আল মুশাব্বাবিল ফাইল বা হরফে মুশাব্বাবিল ফাইল বলি আমরা, এটা 6টা। এটা হলো ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এখন এটার সবচেয়ে বেশি ব্যবহার হয় ইন্না শব্দটা। এই ইন্না আমরা যেমন ইতিপূর্বে বা বলছি, এখন ইন্না। এখন ইন্না এবং তার সমজাতীয় কেমন? ইন্না এবং তার সমজাতীয় 6টা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এগুলো সেম মিনিং দেয়, প্রায় কাছাকাছি মিনিং দেয় অথবা কাছাকাছি ব্যবহার হয়। এখন এই 6টা দুঃখিত ভাইরা, এই 6টা আসলে আমরা কি করব সেটা আমরা শিখব। তাহলে
এই 6টার কাজ হলো 2টা। এই 6টা এসএম কে নসব দেয়, খবরকে রফা দেয়। এসএম কে নসব, খবরকে রফা। এখন আমরা এটা বুঝবো কিভাবে? যেমন এখানে দিছে ইন্নাল্লাহা ওয়াহিদুন, আল্লাহ এক। এখন ইন্নাল্লাহা ওয়াহিদুন, ইন্নাল্লাহা, ইন্না তার এসএম কে নসব দিছে, খবরকে রফা দিছে। ইন্নাল্লাহা ওয়াহিদু অথবা ওয়াহিদুন, দুটোই বলতে পারি আমরা। তো এখন এই যে ইন্নাল্লাহা ওয়াহিদু, ইন্না তার এসএম কে নসব দিছে, এসএম কি দিছে? জবর। আর খবরকে রফা দিছে। তাহলে ইন্না শব্দ যদি এখানে না থাকতো তাহলে হয়তো আল্লাহু ওয়াহিদুন, বাট ইন্না আসার কারণে হয়ে গেছে ইন্নাল্লাহা ওয়াহিদুন। এটা আরো সহজে মনে রাখতে পারবেন আপনারা। আমি একটু আপনাদেরকে লিখে দেখাই। আপনারা সবাই এটা হয়তো পড়েছেন। এই যে ইন্নাল্লাহা, আচ্ছা, ইন্নাল্লাহা গফুর, গফুরুর রহিমুন। এটা হা কেমন? আচ্ছা, হা এখানে মাউস দিয়ে লেখা একটু ঝামেলা তো। আচ্ছা, এখানে আমরা গফুরুর রহিমুন দিলাম, 2 পেশ। এটা কোরআনের আয়াত, আমাদের ভাইরা সবাই এটা মুখস্থ। আর এখানে আল্লাহ শব্দের উপর জবর হয়েছে, আমি গোল দাগ দিয়ে জাস্ট দেখানোর জন্য দিছি। তো এই যে দেখেন, ইন্না তার ইসিমকে নসব, খবরকে রফা দেয়। ইন্না মনে রাখবেন, তাহলে ইন্না আন্না কান্না লাইতে লাকিন্না লাআল্লা, এই 6টা আপনারা মুখস্থ করে নেবেন। তো ইন্না এবং তার সমজাতীয়রা বা হরফে মুশাব্বা বিল ফাইল, এই ইন্না তার ইসিমকে নসব এবং খবরকে রফা দেয়। তাহলে ইসিমকে নসব মানে জবর, নসব মানে জবর। আপাতত আমরা জবর ধরে নিলাম, নসব মানে জবর এবং খবর, তার খবরকে রফা দেয়। এখন আমরা এসএম কে নসব দেয়। এসএম মানে শুরুতে যেটা আসে ইন্নার পরে, সেটা অটোমেটিক এসএম আসে, ইন্নার পরে অন্য কিছু আসতে পারে না। এটা সংবিধানে নাই, সংবিধান বহির্ভূত কাজ আমাদের বাংলাদেশে জায়েজ নাই। কথা বলেন ভাইরা, ঠিক কিনা? আচ্ছা, তাহলে ইন্নার পরে সবসময় এসএম আসবে, এসএম ছাড়া অন্য কিছু আসতে পারবে না, সেটা আমাদের সংবিধানে নাই। তো সো দ্যাট ইন্নার পরে এসএম আসলে এসএম এর পরে যা আসে তা অটোমেটিক খবর হয়। কেমন? এসএম এর পর আমরা শুনতে পাবো খবর, খবর ছাড়া অন্য কিছু শুনতে পারবো না। কেমন? আর চট্টগ্রামে ভাইরা বলবে কবর, খবরকে কবর বলে চট্টগ্রামে, তাই না ভাই? লিটন ভাই, হ্যাঁ, লিটন ভাই কি মন খারাপ করছেন নাকি, না চলে গেছেন? আচ্ছা, তো আচ্ছা, তো ভাইরা আমার সবাই কি বুঝতে পারছেন? ইন্না তার এসএমকে নসব, খবরকে রফা দেয়। তাহলে এসএম মানে শুরুতে যেটা আসে আগে সেটা এসএম। সো দ্যাট আমরা এসএমকে নসব দিয়েছি, জবর দিয়েছি এবং খবরকে রফা দিয়েছি। তাহলে ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, ইন্না তার এসএমকে নসব দিয়েছে, খবরকে রফা দিয়েছে। এখন আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আসতে হয়েছে। কে কে বুঝেন নাই ভাইয়েরা একটু হাত তুলেন, বলেন কে কে বুঝেন নাই। কোনো লজ্জা নেই ভাই, বলেন। মাহবুব ভাই, মাহবুব ভাই বুঝতে পারছেন। আব্দুল করিম ভাই, জি ভাই বুঝতে পারছি। আরাফাত ভাই, জি ভাই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা 3জন ভাই থেকে একসাথে শুনতে চাই। ইন্না তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। আপনারা একসাথে বলেন ইন্নার কাজ কি, বলেন। ইন্না বা তার সমজাতীয় এই 6টা, এই 6টার কাজ কি ভাইয়েরা বলেন। ইসিমকে নসব দেয় এবং খবরকে রফা দেয়। আচ্ছা, তো আমরা দেখব যে কোনো ইবারত পড়তে গেলে ইবারতের মধ্যে আপনারা, হ্যাঁ বলেন। রফা মানে এই যে রফা পেশ, নসব মানে জবর, আর রফা মানে পেশ। আমরা রফা নসব জবর এই 3টা সবার আগে বুঝে নেই। কেমন? আমরা একটু আবার পিছনে যাই, অন্তত এই 3টা বুঝে নেই। আমরা বুঝে নেব রফা। রফা মানে পেশ, রফা মানে উপরে, যেটা উপরে থাকে সেটা পেশ। কেমন? আর নসব মানে জবর, হ্যাঁ, রফা মানে পেশ, রফা মানে উপরে থাকে, রফাউন মানে উপরে থাকা, পেশ উপরে থাকে। এখন নসব জবরও তো উপরে থাকে, কিন্তু জবরের সাথে তো আর উঁচু এই যে এমন একটা ইয়ে নাই, পাহাড় নাই। পেশের সাথে একটা পাহাড় আছে উঁচু, এই যে দেখছেন, বাট জবরের সাথে নাই। আর যার, যে সব সময় নিচে থাকে, আমরা বলি না ধুর ঝাড়ু দিয়ে ফেলে দিলাম, এই ঝাড়ু থেকে, যার থেকে ঝাড়ু আসছে, ঝাড়ু নিচে থাকে, যারও নিচে থাকে। তাহলে আমরা যার মানে জের, যার ঝাড়ুর সাথে মিলিয়ে আমরা বোঝার জন্য বলতেছি। যার হচ্ছে যে রফা হচ্ছে পেশ, রফা হচ্ছে পেশ,
আর নসব হচ্ছে জবর। ঠিক আছে, নসিবে জোটে মানে জবরে জোটে, অর্থাৎ রাজশাহীতে এটাকে জবর বলে, আমরা নসিব বলি, এটাকে রাজশাহীতে জবর বলে। ঠিক আছে, তাহলে ভাইরা আমরা বুঝতে পারলাম রফা পেশ, নসব জবর, আর যার মানে ঝাড়ুর নিচে থাকে জের। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। এটা জাস্ট বোঝানোর জন্য আমরা আরবি ভাষাকে সম্মান সম্মান করব, জাস্ট আমরা যার মনে রাখার জন্য এই বিষয়টা বললাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে ভাইরা আমরা বুঝতে পেরেছি, সবাই আশা করি বুঝতে পেরেছি যে ইন্না তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, মানে ইসিমকে জবর দেয় আর খবরকে পেশ দেয়। তাহলে ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা মুখস্থ আছে, ইন্নাল্লাহা ওয়াহিদুন, এটা আমরা দেখতে পাচ্ছি উদাহরণ। তো মোটামুটি আমরা সবাই আশা করি এটা বুঝতে পেরেছি। সব ভাইরা বুঝতে পারছেন আশা করি। আর কি এটা বলার দরকার আছে নাকি আমরা 3 নম্বরে যাব? সবাই বলেন একসাথে। জি 3 নাম্বার দিলে ভালো যেতে পারে। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আপনারা একটা স্ক্রিনশট রাখতে পারেন, এই যে আমরা কত কষ্ট করে গফুরুর রহিমুন লিখছি, এই স্ক্রিনশটটা যাতে আপনাদের মনে থাকে উদাহরণটা। এই যে এখানে ইন্নাল্লাহা ওয়াহিদুন আছে, পাশাপাশি ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, যদিও ভিডিও যাবে কিন্তু স্ক্রিনশট রাখলে আপনারা ক্লাস শেষে স্পেসিফিক 1 মিনিট একটু ভাবতে পারবেন যে কেমনে হয়েছে। তাহলে একটু স্ক্রিনশট নেওয়া হলে ওকে বলবেন সবাই, যাতে করে আপনাদের মনে থাকে। জি ওকে ভাইরা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন জি ছিল। বলেন। এই কোর্সটা সর্বমোট কয়টা ক্লাস হয়েছে, মানে কবে থেকে শুরু হয়েছে? সবগুলো আমি নিজেও জানি না, আমার অপারেশন ছিল হসপিটালে, আমি 2টা ক্লাস নিজে করিয়েছি, আর চোখে দেখতে পেয়েছি মোটামুটি 7-8টা ক্লাস। এটা বলতে পারবেন সর্বোচ্চ আমার ভাই আরাফাত ভাই এবং মাহবুব ভাই, আপনারা কারা যুক্ত ছিলেন শুরু থেকে সবগুলো ক্লাসে? এমনই ভাই। জি, তাহলে কয়টা ক্লাস হয়েছে? ক্লাস হয় না, শুক্রবার বন্ধ ছিল। না, মোট কয়টা ক্লাস হয়েছে আপনি ওটা বলেন, সর্বমোট কয়টা? থেকে তো তাহলে 7টা ক্লাস ছিল। 7টা হওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে ভাই আশা করি বুঝতে পেরেছেন, আর মোটামুটি সবগুলোর ভিডিও পাবেন ইনশাল্লাহ আগে পরে, সো দ্যাট টেনশন করার কোনো কারণ নাই, ভিডিও এবং আপনাকে সহযোগিতা করা হবে। ওকে ভাইরা আমার, তাহলে 3 নাম্বার লাইনে আমরা যেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা থার্ড স্টেপে যাই। জি ইনশাআল্লাহ, আমরা থার্ড স্টেপে গিয়ে দেখি যে এবার কি ঘটে। আমরা এবার খবর, এতক্ষণ বললাম ইন্না তার ইসিমকে নসব, খবরকে রফা দেয়, তাহলে এসএম কে জবর, খবরকে পেশ দেয়। এখন আমরা খবর নিয়ে কি ঘটে তা দেখব। কি খবর? তো আমরা এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছি মা ওয়ালা মুসাব্বাহাতিনি বিলাইসা, মানে লাইসা এর সাথে সাদৃশ্য সমূহ মা ওয়ালা। আমরা লাইসা এর মিনিং কি কেউ জানি? লাইসা মানে কিন্তু আমরা লাইসা মানে কি অর্থ জানি? না। আচ্ছা, হ্যাঁ, না বাচক অর্থ, নো, এক কথায় নো অথবা নাথিং অথবা নেগেটিভ। আমরা নেগেটিভ বললে ভালো বুঝতে পারবো বা মনে থাকবে। নেগেটিভ অর্থ প্রদান করে লাইসা। কেমন? এই লাইসা যখন নেগেটিভ অর্থ, আমরা কিন্তু জানি মা অনেকভাবে আসে, মা মাঝে মাঝে মায়ে আমথালিয়া হতে পারে, তখন কিন্তু আবার মা নেগেটিভ অর্থ দেয় না, তখন মা বলে মায়ের মতো, মা মা তখন মতো বুঝায়। কেমন? এই মাটা তখন মতো অর্থ আসে, কিন্তু মা যখন নেগেটিভ অর্থ আসবে অর্থাৎ নায়ের মতো অর্থ দিবে, আর লা যখন নায়ের মতো অর্থ দিবে, তখন আমরা এই মা লা এই দুইটাকে কিভাবে আমরা কাজ করব? তখন এসএম কে রফা দিবে, খবরকে নসব দিবে। সেম ইন্নাল্লাহা গফুরুর রহিম যেমন ছিল, তেমন মা উল্টো হয়ে যাবে। কেমন? এসএম কে রফা দিবে, সেম মানে উল্টো, বিপরীত হবে। এসএম কে রফা, খবরকে নসব দিবে। তাহলে তখন আমরা কি করব? মা আসার কারণে মা জাইদুন তালিবান, এখন মা জাইদু তালিবান অথবা মা জাইদুন তালিবান, জাইদুন বললে তালিবান হবে, জাইদু বললে তালিবা। আচ্ছা, তো এখন মা জাইদুন ওকে ভাইরা, তো মা জাইদুন তালিবা, মা জাইদু তালিবা অথবা মা জাইদুন তালিবান। মা জাইদুন তালিবান বললে আমার বলতে সুবিধা হয়, কারণ ওটা মাথার মধ্যে ঢুকে আছে। তো মা জাইদুন তালিবান একই কথা, জাইদু তালিবা অথবা জাইদুন তালিবান। তো এখন এসএম কে রফা দিছে, খবরকে নসব দিছে। এখন এসএম বিপরীত হইছে কেন? কারণ মা এবং লাই দুইটা নেগেটিভ অর্থ প্রদান করছে, অর্থাৎ জায়েদ ছাত্র নয়। এখন জায়েদ কখনোই ছাত্র নয়, লাইসায়ের অর্থ দিয়েছে, নেগেটিভ অর্থ প্রদান করছে। এখন যদি আমরা লাইসায়ের অর্থ না নিয়ে মায়ের অর্থটাকে আমরা বুঝাইতাম যে জাহেদ ছাত্রের মতো, মা মতো অর্থ দিত, তখন কিন্তু
আর এখানে রফা বা নসব হইতো না। বাট এখানে অর্থ দিয়েছে জায়েদ ছাত্র নয়, তাই আমরা এখানে এস এম কে রফা এবং খবরকে নসব দিয়েছি। ওকে, এত পেঁচানোর কিছু নাই, সহজ কথায় মালা যখন আসবে সাধারণত এটা নেগেটিভ অর্থই প্রদান করে, এবং মালা এটা নেগেটিভ অর্থ প্রদান করার কারণে মালা আসলে এস এম কে রফা খবরকে নসব দেয়। নেগেটিভ অর্থ প্রদান করে না এমন ঘটনা খুব কমই ঘটে, সো দ্যাট ওইরকম ঘটনা আমরা কোরআনে দেখতে পাবো। তো সেজন্য আমাদের মাথা ব্যথার কারণ নাই, মালা আসলে আমরা বুঝবো এটা নেগেটিভ অর্থ লাইসা প্রদান করছে, আর এটা তার ইসিমকে রফা এবং খবরকে নসব দিবে। তাহলে মা জাইদুন তালিবান। আপনারা কি এটা বুঝতে পেরেছেন ভাইরা আমার? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে মায়ের পরিবর্তে যদি আমরা লা দিতাম তাহলে লা জাইদুন তালিবান হতো, ধরে নিলাম আমরা, তাহলে লা দিলেও লা জাইদুন তালিবান হতো। বুঝতে পেরেছেন ভাইরা আমার? জি ভাই। আচ্ছা, জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা অধিক না পড়ে যা পড়ছি ওগুলোকে আবার রিপ্র্যাকটিস করি, তাহলে আমাদের মাথায় ভালো কাজ করবে। এখন এই তিনটা আমাদেরকে বুঝিয়ে দিবেন, 1 2 3। আমরা যেহেতু তিনটা পাশাপাশি আছি, এই তিনটা আমাদেরকে প্রথম বুঝিয়ে দিবেন। কে বুঝিয়ে দিবেন স্বেচ্ছায় বলেন, আর না আমি নাম বলে দিব। আরাফাত ভাই, মাহবুব ভাই, আব্দুল করিম ভাই, তিনজনের মধ্যে কে স্বেচ্ছায় বুঝিয়ে দিতে চান আমাদেরকে একবার? আপনি বুঝাইলে আপনার কিন্তু বোঝা হবে, কারণ আমি আপনার সহযোগিতায় আছি। কে বলবেন বলেন? আমি বলতে পারি ভাই। জি, মাহবুব ভাই বলেন। তিনটা শেষ লাগবে না? আরাফাত ভাই বলুন, আরাফাত ভাই। সবাই বলছি। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন মাহবুব ভাই? আব্দুল করিম ভাই বলতে চাইলো। আব্দুল করিম ভাই বলতে চাচ্ছেন? আচ্ছা, আব্দুল করিম ভাই বলেন, তারপরে মাহবুব ভাইয়ের পালা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা প্রথমে পড়লাম আল হুরুফুল জাররা, অর্থাৎ জের প্রদানকারী যে অব্যয় সমূহ আছে বা জি। হরফ সমূহ। তো এগুলো আছে আরবিতে 17টি, এগুলো মুখস্থ করা লাগবে। আর এইগুলো যখন ইসিমের পূর্বে আসে তখন ইসিমটাকে লাস্টে, মানে লাস্ট হরফটাতে জের প্রদান করে। মাশাআল্লাহ। আর আমরা নিশ্চিন্তে থাকতে পারি এগুলো এসএম এর পূর্বেই আসে, অন্য কোথাও সাধারণত আসে না, সো দ্যাট আমরা এগুলোকে এসএম এর পূর্বেই দেখতে পাবো এবং নিশ্চিন্তে আমরা জার প্রদান করব আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে উদাহরণটা ছিল কাতাবতু বিল কালাম। এই যে কলম একটা ইসিম, তার আগে জি। বা একটা হরফে জের আসার কারণে কলামি হয়ে গেছে। জের হ্যাঁ, হবে। জের হয়ে গেছে। জি, তারপরে 2 নম্বরে আমরা বললাম আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিইলি। এখানে হচ্ছে সাদৃশ্য, ফেইলের সাথে যে সাদৃশ্য অব্যয় সমূহ। ইন্না এবং তার সমজাতীয়রা। জি জি, ইন্না এবং তার সমজাতীয় যে অব্যয়, এগুলো প্রায় কাছাকাছি ইন্নার মতোই অর্থ দেয়। জি, আর এখানে আমরা খেয়াল করতে পারি ওই যে নামটা আমাদের আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিইলি, এখানে কিন্তু একটা হরফে জের আসার কারণেই বিল ফিইলি নামে জি, জের জি, হয়েছে। শুক্রিয়া ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, আচ্ছা, তাহলে এই হরফে মুশাব্বাহাগুলোর কাজ হচ্ছে নসবকে, ইসিমকে দিবে নসব এবং খবরকে দিবে রফা অর্থাৎ পেশ। জি, ইসিমটাকে দিবে জবর এবং খবরটাকে দিবে পেশ। জি, যদি যে কোনো একটা আসে এই 6টা থেকে, ইন্নার জায়গায় অন্য আন্নাও আসতে পারে, কানাও আসতে পারে, লাকিন্নাও আসতে পারে। তো আমরা এখানে ইন্না দিয়ে সাধারণত সবথেকে বেশি আসে। জি। ইন্নাল্লাহা আলিমুন এরকম আসে। ইন্নাল্লাহা গফুরুর রহিমুন। গফুরুর জি, রহিম, আলিমুন হাকিম জি। এরকম। তারপরে এখানে আছে ইন্নাল্লাহা ওয়াহিদুন। ইন্নাল্লাহা আল্লাহ এক। ওয়াহিদুন। আল্লাহ এক। এই যে আল্লাহ একটা ইসিম, এটাকে দিয়েছে নসব অর্থাৎ জবর, জি, আর ওয়াহিদুন এটা খবর। জি, আল্লাহ সম্পর্কে একটা খবর দিচ্ছে, জি, মানে আল্লাহ এক নাকি জি, বেশি, এটা একটা খবর হইল, জি। সুতরাং এটাতে পেশ হইল। গুড, মাশাআল্লাহ। এবার 3 নাম্বারটা ভাই। 3 নাম্বারটা হচ্ছে লাইসা এর সাথে সাদৃশ্যপূর্ণ, মানে লাইসা যেহেতু নেগেটিভ অর্থ প্রদান করে, হ্যাঁ, তাহলে লাইসার মতোই যদি নেগেটিভ অর্থ দেয় মা এবং লা, হ্যাঁ। তবে তাহলে 95% মা এবং লা নেগেটিভ অর্থই প্রদান করে, সো দ্যাট আমরা ভয়ের কোনো কারণ নাই, আমরা বুঝে নেব যে মা এবং লা আসলে সাধারণত লাইসায়ের অর্থ সাধারণত প্রদান করবে। জি, ইসিমটাকে দিবে রফা অর্থাৎ পেশ, জি, আর খবরকে দিবে নসব। জি, অর্থাৎ আগে আমরা যে নিয়মটা বললাম একদম সেটার একদম বিপরীত।
জি, বিপরীত। আগে ইসিমকে দিয়েছিল নসব, আর এটা আর কি জেরের জন্য এটা ইসিমকে দিবে রফা। জি, উল্টো করে দিবে। উল্টো, সেম উল্টো। হ্যাঁ, একদম মা সেম উল্টো। জাইদুন তালিবান, ওই জায়গায় মা জাইদুন আলিমান। হ্যাঁ, আমরা যা খুশি লা জাইদুন আলিমানও দিতে পারি বোঝার জন্য। আমরা যা খুশি দিলে এখানে সব। জায়েদ হচ্ছে জি ইসিম, এজন্য ইসিমে হয়েছে রফা অর্থাৎ পেশ, আর তালিবান এটা হচ্ছে খবর, এই জন্য এটাতে হয়েছে নসব অর্থাৎ জবর। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন ভাই। সবাই আশা করি মানে রিমেম্বার করতে পেরেছেন বা রিমেমোরাইজড, পুনরায় বুঝতে পেরেছেন। আচ্ছা, জি আব্দুল করিম ভাই তো মনে হয় একটু পুরনো হবে, এগুলো আগে পড়েছেন মনে হয়, সব মনে হইতেছে। হ্যাঁ আব্দুল করিম ভাই মাশাআল্লাহ খুব সুন্দর বলছেন। আমরা আব্দুল করিম ভাই থেকে মাঝে মাঝে আমরা আরো শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা মাহবুব ভাই এবার আপনি বললে ছুটি, থাকেন আমাদের সাথে, ক্লাস অলরেডি আমাদের টাইম ওভার হয়ে গেছে, আপনি বললে সবার ছুটি। অথবা মাহবুব ভাই বলবেন, নাকি মাহবুব ভাই এবং ইয়ে ভাই একসাথে বলবেন? আপনারা দুজন মিলে বলেন। আরাফাত ভাই মাহবুব ভাই দুজন একসাথে আরাফাত বলতে ভাই। পারেন। আচ্ছা আরাফাত ভাই আপনি 1 নাম্বারটা পুরাতনটা বলেন, আর মাহবুব ভাই 2 নাম্বারটা বলবেন, এরপর 3 নাম্বারটা লটারির মাধ্যমে বলবো কে বলবেন। ওকে, আরাফাত ভাই 1 নাম্বারটা বলেন। জি, ওগুলো বলতে পারবো ভাই ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে আল হুরুফ জার আর কি। হুরুফ জার হচ্ছে যে যেটা শব্দের শুরুতে আসবে ওই জের প্রদান করে, এগুলো হচ্ছে 17টি। তাও তো কাফালাম ওয়া মুযিবত ফালা রব্বা হাসমিনা আদাসা না হাত্তাই। শুকরিয়া ভাই। যদি ইতিদের পূর্বে আসে তবে শেষে জবর দিবে। নস জের দিবে, হ্যাঁ। আচ্ছা, জার প্রদান করবে, শুকরিয়া। এবার মাহবুব ভাই বাকি 2টা বলেন। এটা হচ্ছে ফেল মানে সাবজেক্ট অভ্যাস সমূহ আর কি। জি এটা হচ্ছে 6টা, সেটা হচ্ছে ইন্না আর এরকম সাবজেক্ট আর কি। লাইন জি। লাকি ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লাআল্লা, হ্যাঁ এক কথা ইন্না এবং তার সমজাতীয় হরফে মুশাব্বাহ বিল ফা'ল। ইন্না এবং তার সমুচ্চ আর কি। আচ্ছা তাহলে ইসমিকে যে নাম যেগুলো আছে, নামবাচক গুলোকে যদি আপনার নাসব দিবে, গুড। আর তাই না জি একটা আছে, তারপর ইয়াকে খবরকে যদি আপনার রফা মানে পেশ আর কি, জি। রফা পেশ দিবে। এখানে আছে উদাহরণ দেওয়া ছিল বিসমিল্লাহ ইন্নাল্লাহা ওয়াহিদুন, আল্লাহ এক। যেমন ইন্না থাকার কারণে ওয়াহিদু ওখানে পেশ হয়েছে। আল্লাহকে নসব জবর দিয়েছে আর ওয়াহিদুন পেশ হয়েছে, রফা দিয়েছে। এরপর কান আল্লাহু আলী, সরি, ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, ইন্না তার ইসিমকে নসব দিয়েছে, ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, এবং তার খবরকে রফা দিয়েছে। এরপরেরটা ভাই, রফা দিয়েছে। এরপরেরটা বিপরীত। এরপরটা হচ্ছে এটার উপরে এরপরে যদি আপনার ওই লা মানে নাবাচক থাকে, যদি জি জি, নেগেটিভ অর্থ প্রদান লাইসে করবে। মানে নাবাচক নেগেটিভ অর্থ যদি থাকে, আর এটা বেশিরভাগ মানে এই দুইটা নেগেটিভ, 95% নেগেটিভ, তবে জি জি এত বেশি 5 বছরের দরকার নেই, আসলে আমরা নেগেটিভ মনে করে জি তারপর স্মৃতি দিব উল্টাটা আর কি। স্মৃতি রফা দেবে মানে পেশ হবে, খবরকে নসব দিবে জবর। যেমন মা জাইদুন তালিবান, মা জাইদুন আলিমান, অথবা লা জাইদুন তালিবান। আমরা যাই বলি মা লা আসলে নেগেটিভ ভাবে এখানে এসএম কে নসব, খবরকে রফা দিবে। আচ্ছা, সকল ভাইরা আমার বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আমাদের প্রশ্ন ছিল জি, প্রশ্ন করেন ভাই। 2 নাম্বার আর কি। প্রথমত বিল ফা'লে এখানে না আন্না কান্না লাইসালা আজনা আল্লাহ, এগুলো আসলে হচ্ছে যে ইসিমকে নসব দিবে, খবরকে রফা দিবে। জি এটা তো আমরা কোরআনে জানি যে একটা আয়াত আছে ইন্নাল্লাহা মা'ানা। ও আচ্ছা, হ্যাঁ বলেন। মা'ানা কি খবর নয়? এখানে কিন্তু রফা হয় নাই। এখানে দেখেন, এখানে বিষয়টা হলো ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, এটা আমাদের রিলেটেড মানে অ্যান্সার আর কি এটার সাথে। আর আপনি যেটা বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এখানে ইন্নাল্লাহা, এখানে কিন্তু ইন্নাল্লাহা আছে অলরেডি, ইন্না তার ইসিমকে নসব দিছে। আর আপনি বলছেন মা'ানা কেন হইছে? মা'ানা রফাটা হয় নাই। হ্যাঁ, রফা হয় নাই, মূলত এখানে রফা আছে। মানে এরকম শব্দ 95% এর বাহিরে। আমি বলেছি এটা 95% দেখা যাবে, আর 5% হলো গোপন থাকে। আপনি বলছেন সবার বোঝার জন্য ভালো হয়েছে। তো এখানে মা'ানা, মা শব্দটা কেমন? মা শব্দটা এটা একটা মানে নির্দিষ্ট শব্দ। মা কখনো কোনো, মা তো একটা নির্দিষ্ট শব্দ, যেমন ইংলিশে অফ এবং ফর অথবা টু অথবা সিন্স, যে কোনো একটা কিছু, মানে এটা কখনো চেঞ্জ হবে না।
মানে মাকে আপনি যতই এটা নসব হয়েছে, সরি রফা হয়েছে ঠিক আছে, এটা কখনো মাও হবে না। মা সবসময় মাই হবে, কারণ মা মানে সাথে একটা নির্দিষ্ট শব্দ। তো এরকম আমরা যখন গায়রে মুনসরফ পড়বো এবং নির্দিষ্ট শব্দ যেগুলো চেঞ্জ হয় না, যেগুলো কখনো মানে যেগুলো সামনে যতই এরকম যা কিছু আছুক গ্রামাটিক্যালি ওগুলো চেঞ্জ হবে না। তো এই জন্য মা মার মতোই আছে। আর না তো আমরা জানি না, আমরা জামা মুতাকাল্লামের জন্য না আসছে, এই জন্য না নিয়ে আর চিন্তা করার কিছু নাই। না মানে আমরা সবাই, অর্থাৎ এখানে আমাদের সাথে আল্লাহ আছেন, আবু বকর রাদিয়াল্লাহু নবীজি বলছেন। তো এখানে মা শব্দটা নির্দিষ্ট শব্দ হওয়ার কারণে, মানে সংক্ষেপে আমরা বোঝানোর জন্য বলতেছি, মা নির্দিষ্ট শব্দ হওয়ার কারণে মা চেঞ্জ হবে না। যদি এটা পেশ হওয়ার কথা ছিল, কিন্তু মা পেশ হবে না। বুঝতে পেরেছেন ভাইরা সবাই? জি জি। আশা করি তাহলে বুঝতে পেরেছেন। এই জন্য এখানে মায়না, যদিও এটা মানে সিস্টেম অনুযায়ী আমরা মনে মনে ধরে নিলাম ইন্নাল্লাহা গফুরুর রহিমের মতো পেশ হয়েছে, কিন্তু মা নির্দিষ্ট শব্দ হওয়ার কারণে পেশটা এখানে দেখা যাবে না, মা মায়ের মতোই থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো কোয়েশ্চেন আছে ভাইরা? ভাই ক্লাস কি প্রতিদিন একই নির্দিষ্ট সময় হয়? আমাদের শায়েখ এই টাইমে ক্লাস নেন, অন্যান্য ভাইরা তো তাই বলেছেন। তো আজকে আমার অলরেডি টাইম শেষ হয়ে গিয়েছে। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার এই টাইমে যুক্ত হব। আমি আগামী সপ্তাহে সেম যেই 2 দিন ক্লাস নিয়েছি, আমি 2 দিন থাকবো আপনাদের সাথে, এর বাহিরেও থাকতে পারি ইনশাআল্লাহ। আর আপনাদের শায়েখ আপনাদের সাথে থাকবেন, ভিডিওটা পেয়ে যাবেন ক্লাস শেষে ইনশাআল্লাহ। আর হলো এখন তাহলে আমরা ছুটি নিতে পারি, কারণ আমাদের সকল ভাই ও বোনেরা নির্দিষ্ট টাইমে যুক্ত হয়েছেন। তো আমরা এখন আজকে আপনাদের অনুমতি পেলে আমরা ক্লাস শেষ করতে পারি। আপনাদের কেন কোনো কোয়েশ্চেন্স আছে, কোনো কিছু বলার আছে ভাইরা আমার? না ভাই ঠিক আছে। জি না, শেষ করতে পারেন। আচ্ছা, তাহলে সবাই খুশি মনে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। দোয়া চাই এবং দোয়া করছি আপনাদের সবার জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।